হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটি মজাদার পড়া পড়ব। গল্পটির নাম হচ্ছে ফরগেটফুল গার্ল। এটা একটা ইংলিশ পড়া এবং খুবই সুন্দর এবং মজাদার। ফরগেটফুল গার্ল মানে একটা মেয়ে যে সবসময় সব কিছু ভুলে যায়, এবং মেয়েটার নাম ছিল বেসি। এখানে একটি খামার বাড়িতে অনেকগুলো গরু, ছাগল, ভেড়া থাকতো এবং বেসি সেখানে তাদের দেখাশোনা করতো এবং সে মেন দরজাটাকে লাগাতেই ভুলে যেত। তাহলে চলো সেই গল্পটা শুরু করা যাক। রিড দি স্টোরি অ্যাবাউট আ ফরগেটফুল গার্ল বেসি। এটি একটি ফরগেটফুল গার্ল বেসির সম্পর্কে পড়া। দেয়ার ওয়াজ ওয়ান্স আ গার্ল কল বেসি। সেখানে একটি মেয়ে থাকতো যার নাম ছিল বেসি। হু ওয়াজ সেন্ট অ্যাওয়ে টু স্টে ইন দ্য কান্ট্রি। যাকে তার দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল আফটার শি হ্যাড বিন ইল। যখন সে অসুস্থ হয়ে পড়েছিল তখন তাকে তার দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। দেখো এই যে বেসি, শি লাভড দ্য কান্ট্রি সো মাচ দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি। সে তার দেশকে খুব ভালোবাসতো, তাই সে খুব খুশি ছিল। তাহলে বেসি যখন দেশের বাড়িতে যাবে এই কথাটা শোনার পরে সে খুব খুশি ছিল, কারণ সে তার দেশকে ভালোবাসতো। আই ডু লাইক কাউস, শি সেইড টু দ্য ফার্মার্স ওয়াইফ। আমি গরুদেরকে খুব ভালোবাসি, সে ফার্মারের ওয়াইফকে বলল, মানে কৃষকের বউকে বলল। আই লাভ দ্য ওয়ে দে স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার অ্যাট মি। আই লাভ দ্য ওয়েজ দে স্ট্যান্ড, মানে গরুরা যে দাঁড়িয়ে থাকে সেটা দেখতে, অ্যান্ড স্টেয়ার অ্যাট মি, তারা যে আমার দিকে তাকিয়ে থাকে সেটাও দেখতে তার খুব ভালো লাগতো। অ্যান্ড মাঞ্চ 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 অল দ্য টাইম, এবং তারা যখন জাবর কাটা বলে না, কোনো খাবার পরে গরু সেটাকে পরে মুখের কাছে নিয়ে এসে চিবোতে থাকে, সেটাকেই বলা হচ্ছে কেমন সাউন্ড, মাঞ্চ মাঞ্চ মাঞ্চ। এগুলোও দেখতে বেশির খুব ভালো লাগতো। ও সো ইট ওয়াজ ইউ, ও এটা তুমি ছিলে। হু ওয়েন্ট ইন টু দ্য কাউস ফিল্ড ইন দিস মর্নিং, যে সকালে গরুগুলোকে মাঠে নিয়ে গিয়েছিল। শি সেড দ্য ফার্মার্স ওয়াইফ, ফার্মারের ওয়াইফ বলল। আই ওয়ান্ডার্ড হু হ্যাড লেফট দ্য গেট ওপেন। আমি চারিদিকে হতভম্ব হয়ে খুঁজে বেড়াচ্ছি যে কে গেটটা খুলে রেখেছে। ওয়ান অফ দ্য কাউস ওয়ান্ডার্ড অ্যাওয়ে, একটা গরু কী হয়ে গেছে, বেরিয়ে গেছে, মানে গ্রাউন্ড থেকে বেরিয়ে গেছে। অ্যান্ড ইট টুক মি অ্যান আওয়ার টু ফাইন্ড হার, এবং সেটাকে খুঁজতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। ও মানে কি, ফার্মারের ওয়াইফ বেসিকে বলছে যে তুমি গেট খুলে রেখে গেছো, তার মধ্যে একটা গরু বেরিয়ে গেছে এবং সেটাকে খুঁজতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। সি ইউ শাট দ্য গেটস আফটার ইউ বেসি, বলছে সি ইউ শাট দ্য গেট আফটার ইউ বেসি, এরপর থেকে বেশি তুমি কিন্তু গেটটাকে বন্ধ করে দেবে। দ্যাট ইজ ওয়ান অর দ্য ফার্স্ট থিং, এটাই হবে তোমার প্রথম জিনিস। টু রিমেম্বার, মনে রাখবে। ওয়েন ইউ আর ইন দ্য কান্ট্রি, যখন তুমি তোমার দেশে থাকবে তখন তোমার এটাই কিন্তু কাজ থাকবে। যদি তুমি এরকম কাজ করো তাহলে তোমাকে গেটটা আগে বন্ধ করতে হবে। বেসি লাইকড দ্য লিটল ল্যাম্পস টু। বেসি লিটল ল্যাম্পস মানে কি, ভেড়ার বাচ্চাগুলোকে ল্যাম্পস বলে, সে তাহলে ভেড়ার বাচ্চাগুলোকে, ল্যাম্পসগুলোকে খুব ভালোবাসতো। সি ক্রলড থ্রু আ হোল, সে ক্রল মানে কি বলতো, ছোটোবেলায় যে বাচ্চাগুলো হামাগুড়ি দেয় সেটাকে ক্রল বলে। তো সেই হামাগুড়ি দিয়ে একটা গর্তের মধ্যে দিয়ে যেত, কোথায়, ইন দ্য হেজ টু গেট টু লিটল ল্যাম্পস প্লেয়িং টুগেদার, মানে সে গর্তের মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে ওই ল্যাম্পসের কাছে যেত এবং তাদের সঙ্গে খেলতো। শি টোল্ড দ্য ফার্মার অ্যাবাউট দেম, শি টোল্ড দ্য ফার্মার, সে ফার্মারকে বলতো অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে, কারণ সে ল্যাম্পসগুলোকে খুব ভালোবাসতো। ওহ সো ইট ওয়াজ ইউ, ও এটাই তুমি ছিলে। হু মেড দ্যাট হোল, যে সেই গর্তটা করেছে। বিগ এনাফ ফর দ্য ল্যাম্পস টু স্কুইচ, মানে ওই বড় গর্তের মধ্যে দিয়ে সহজে ল্যাম্পগুলো যাতায়াত করতে পারবে, এটা তুমি ছিলে। সেড দ্য ফার্মার্স ক্রসলি, মানে ফার্মারের ওয়াইফ একটু রেগে বলল, ক্রসলি বলতে এখানে একটু রেগে বলল। দোজ টু ল্যাম্পস ক্রেপ্ট আউট অফ দ্যাট হোল, এই দুটি ভেড়ার বাচ্চা এই গর্তের মধ্যে দিয়ে কী হচ্ছে, ক্রেপ্ট মানে গোপনে পালিয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। গট ইনটু দ্য রোড, এবং রাস্তায় চলে যাচ্ছে। প্লিজ ডু নট ক্রল থ্রু দ্য গ্যাপস ইন দ্য হেজেস, এবং গর্তের মধ্যে দিয়ে তুমি কিন্তু আর যাতায়াত করবে না। অ্যান্ড মার্ক দেম বিগ এনাফ ফর মাই অ্যানিম্যালস টু স্ক্যাপ, এবং আমার ওই অ্যানিম্যালগুলোকে পালিয়ে যাওয়ার জন্য কোনো রকম পথ দেখাবে না, মার্ক দেখাবে না। বেসি ওয়াজ সো ফরগেটফুল, বেসি খুবই ভুলে যেত।
দ্যাট শি হার্ডলি রিমেম্বার টু শাট এনি গেট, সে মনে রাখতে পারতো না ঠিকঠাক যে সে কোনো গেট বন্ধ করেছে কি না। হর্সেস এসকেপড, ঘোড়াগুলো পালিয়ে যেত। দ্য বুল গট আউট অফ দ্য অর্চার্ড অ্যান্ড হেন্স র্যান আউট অফ দ্য ইয়ার্ড, মানে ষাঁড়গুলোও বেরিয়ে যেত তার আঙিনা ছেড়ে, মুরগিগুলোও চারিদিকে ঘুরে বেড়াতো। অল বিকজ অফ ফরগেটফুল বেসি, এটা সমস্ত কিছু হতো কেন? ওই ভুলে যাওয়া বেসির কারণে। ওয়ান ডে, একদিন, বেসি স দ্য ফার্মার্স ওয়াইফ প্ল্যান্টিং সিডস ইন হার গার্ডেন, একদিন বেসি দেখলো যে ফার্মারের ওয়াইফ বাগানে বীজ বুনছে, মানে কিছু বীজ লাগাচ্ছে কোনো চারা গাছের। অ্যান্ড শি ওয়ান্টেড টু প্ল্যান্ট সাম টু, এবং সেও কিছুটা লাগাতে চাইছিল। কুড নট আই হ্যাভ মাই ওন বিগ অফ গার্ডেন, আমি কি আমার একটা বাগান তৈরি করতে পারবো না, ছোটো বাগান তৈরি করতে পারবো না? অ্যান্ড গ্রো সাম সিডস দেয়ার, এবং আমি কি সেখানে কোনো বীজ লাগাতে পারবো? সে জিজ্ঞেস করলো কাকে? ফার্মারের ওয়াইফকে। দ্য ফার্মার্স ওয়াইফ গেভ বেসি আ লিটল গার্ডেন, ফার্মারের ওয়াইফ বেসিকে কিছু ছোট্ট গার্ডেন তো দেবে না, মানে ছোট্ট একটা বাগানের জায়গা দিল। ইট হ্যাড ইটস ওন বিট অফ গ্রাস, এটা ছিল তার নিজের একটা ছোট্ট জায়গা যেখানে অনেক ঘাস ছিল। অ্যান্ড ইট ওন স্মল হোয়াইট গেট, এবং সেখানে একটা সাদা গেটও ছিল। বেসি ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, বেসি খুব গর্বিত বোধ করলো, মানে আনন্দ বোধ করলো। শি প্ল্যান্টেড মেরিগোল্ডস, সে কী কী লাগালো? মেরিগোল্ডস, লেটুস, র্যাডিশ অ্যান্ড মাস্টার্ড। শি উইডেড অ্যান্ড ওয়াটার্ড হার গার্ডেন ওয়েলস, উইডেড মানে আগাছাগুলো, যে এক্সট্রা যে গাছগুলো ছিল আগাছা সেগুলোকে তুলে ফেলে দিল এবং সেখানে জল দিল ভালোভাবে বাগানে। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, ওয়েন বেসি কেম হোম ফ্রম স্কুল, যখন বেসি স্কুল থেকে ফিরে এলো, শি গট আ ড্রেথফুল শকড, সে একজন মানে হতবাক হয়ে গেল, অবাক খেয়ে গেল, মানে একটা কান্না টাইপের, দুঃখ টাইপের একটা শক খেয়ে গেল। নট আ থিং ওয়াজ ইন হার গার্ডেন, তার বাগানে কিছুই নেই। বেসি স্টুড অ্যান্ড স্টেয়ার্ড, বেসি দাঁড়িয়ে থাকলো এবং এক দৃষ্টিতে ওই বাগানের দিকে তাকিয়ে থাকলো। অ্যান্ড দেন শি ব্রাস্ট ইন্টু টিয়ার্স, তারপরে সে ব্রাস্ট ইন্টু টিয়ার্স মানে কান্না করতে শুরু করে দিল। কেন? কারণ বাগানের সব ফুলগুলো, যে চারা বীজগুলো লাগিয়েছিল, নষ্ট হয়ে গেছে, সবগুলো নষ্ট হয়ে গেছে। দ্য ফার্মার্স ওয়াইফ ওয়াজ সো স্যাড টু, ফার্মারের ওয়াইফও খুব দুঃখ পেয়েছিল। শি সেইড টু বেসি, সে বেসিকে বলল, লুক, দেখো, দোজ আর দ্য ফুট স্টেপস অফ ল্যাম্পস ফ্রম দ্য ফিল্ড, দেখো তোমার এই ফিল্ড থেকে যে ল্যাম্পগুলো এখানে এসেছিলো তাদের দেখো ফুট স্টেপ মানে পায়ের ধাপগুলো দেখেছো? ডিড ইউ লিভ ইউর গেট ওপেন, তুমি কি তোমার গেটটাকে খুলে রেখেছিলে? বেসি রিমেম্বার্ড হাউ শি হ্যাড লেফট ইট ওপেন, বেসি মনে করলো যে সে কীভাবে সেটাকে খুলে রেখেছিল। অ্যান্ড হ্যাড নট গন ব্যাক টু শাট ইট, এবং কিন্তু ফিরে গিয়ে সেটাকে আর বন্ধ করতে পারেনি, ভুলে গেছে। শি কুড নট বেয়ার টু থিঙ্ক, সে এটাই মানে ভাবতে পারছে না বা সহ্য করতে পারছে না, ড্যাট হার প্রিটি গার্ডেন অল স্পয়েলড, তার সমস্ত বাগানটা নষ্ট হয়ে গেল। অ্যান্ড ইটেন বিকজ অফ হার ওন ফুলিশ কেয়ারলেসনেস, কারণ তার একমাত্র নিজের বোকামির কারণে সব কিছুই খেয়ে ফেলেছে। নাও আই নো হাউ দ্য ফার্মার ফেল্ড, আমি এখন বুঝতে পারছি যে কেন ফার্মার দুঃখ পেত। লাইক হোয়েন আই লেফট দ্য গেট ওপেন, যখন আমি গেটটাকে খুলে রাখি। অ্যান্ড হর্সেস এসকেপ, যখন ঘোড়াগুলো পালিয়ে যেত। মানে সে এতক্ষণ পরে বুঝতে পারলো যে ফার্মারের ওয়াইফ কেন বকাবকি করতো, ফার্মার কেন দুঃখ পেত। তার নিজের বাগান এখন নষ্ট হয়েছে, সে নিজের দুঃখর জন্য সে ফিল করতে পারছে যে তাদেরও কতটা কষ্ট হতো। আই নাও নো, আমি এখন থেকে জানলাম, হোয়াট ইট ফিলস লাইক, কীরকম অনুভূতিটা হয়, কীরকম ফিল হয়। ফিলস লাইক আই উড নট লিভ মাই গেট ওপেন, আমি আর গেট কখনোই খুলে রাখবো না। অর এনি ওয়ান এলস এদার, বা এই ধরনের কোনো কাজ আর করবো না। তাহলে বুঝতে পারলে তোমরা গল্পটা, সুন্দর একটা পড়া। তাহলে কোনো কিছুকে ভুলে না গিয়ে সে কাজটাকে আগে সম্পূর্ণ করা উচিত। তাহলে বাই বাই, সি ইউ এগেন। আজকের এই গল্পটাতে আমি শুধু তোমাদের পড়াটাকে সুন্দর করে বুঝিয়ে দিলাম। পার্ট 2তে এখানকার যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে, এখানকার এই কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে পার্ট 2তে আমরা
আলোচনা করব। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ এগেন।